কাশ্মীরকে ঘিরে যে সংকট, সেই সংকটে যদি ভারত জয়যুক্ত হয় তাহলে লাদাখ সহ অনেক অঞ্চলে চীনের যেই রাজত্ব কর্তৃত্ব সেটা আবার দুর্বল হবে। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে পেহেলগাম ঘটনায়, ভারতের কাশ্মীরের পেহেলগামের ঘটনায় হঠাৎ করেই ভারত এর দায় দায়িত্ব পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, শুরুও করে অপারেশন সিঁদুর এই নাম দিয়ে। কিন্তু তার পরিণতি খুবই খারাপ হয়েছে ভারতের জন্য, ব্যাকফায়ার বলতে গেলে। তাদের 2 থেকে 3টা রাফাল যুদ্ধ বিমান সহ অন্তত 5 থেকে 6টা যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে ধ্বংস। এবং ক্ষেপণাস্ত্র ভারত যেমন ছুড়েছে, পাকিস্তানও তেমন ছুড়েছে। এই ভয়াল যুদ্ধ মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই তাড়াতাড়ি শেষ হয় ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বলা হয়, যদি ভারত এটা স্বীকার করা হয়। এখন প্রশ্ন হলো যে পাকিস্তানের যে এই যে শক্তিটা প্রদর্শন করতে পারলো, কিভাবে যুদ্ধ বিমানগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, দিক হারায় ফেললো এবং পাকিস্তানের গোলার মুখে পড়লো, এর রহস্যটা কি? তখন থেকেই সন্দেহ করা হচ্ছিল চীন সম্ভবত এর পেছনে আছে এবং চীন একেবারে সাথে সাথেই সহায়তা করেছে। কারণ ওই অঞ্চলে যদি কাশ্মীরকে ঘিরে যে সংকট, সেই সংকটে যদি ভারত জয়যুক্ত হয় তাহলে লাদাখ সহ অনেক অঞ্চলে চীনের যেই রাজত্ব কর্তৃত্ব সেটা আবার দুর্বল হবে। সুতরাং এই যুদ্ধে ভারত জিতুক এটা কোনোভাবেই চীন চায়নি। সুতরাং চীন সাথে সাথে রেসপন্স করেছে এবং তারা সেটা কার্যকর করেছে। চীনের তৈরি J-10 CE যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান। চীন ছাড়া একমাত্র তারাই ওই আধুনিক মানে যুদ্ধ বিমান ব্যবহার করছে, ওই যে J-10 CE। সূত্রের খবর হচ্ছে, এটা ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে আনন্দবাজারে। 2020 সালে চীন থেকে 36টি যুদ্ধ বিমান অর্ডার করেছিল পাকিস্তান, সেই বিমান দিয়ে হামলা চালায়। সিঁদুর অভিযানের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তারা, এই প্রথম স্বীকার করলো চীন। এমনটাই প্রকাশিত হয়েছে সাউথ চীন মর্নিং পোস্টের এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে পাকিস্তানে গিয়ে যুদ্ধ বিমান মেরামত, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণে সাহায্য করেছেন চীনের ইঞ্জিনিয়াররা, প্রকৌশলীরা। এর আগে সিঁদুর অভিযানে পাকিস্তানকে সহায়তা দেয়া নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তার কোনো মন্তব্য করেনি বা প্রমাণ পাওয়া যায়নি। এই প্রথম স্বীকারোক্তি আসলো চীনের পক্ষ থেকে। বৃহস্পতিবার চীনের সরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চীনের কয়েকজন ইঞ্জিনিয়ার। সেই সাক্ষাৎকারেই প্রকাশিত হয়েছে সাউথ চীন মর্নিং পোস্টের প্রতিবেদনে। প্রতিবেদন অনুসারে পাকিস্তানে গিয়ে যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণে সাহায্য করেছিলেন জাং হেং। তিনি এভিআইসির চেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার। চীনের যুদ্ধ বিমান তৈরি ওই প্রতিষ্ঠানের। সেই হ্যাংকে উদ্ধৃত করে সাউথ চীন মর্নিং পোস্ট বলছে, সাপোর্ট বেসে আমরা যুদ্ধ বিমানের ওড়ার শব্দ শুনতাম, আকাশে সাইরেনের শব্দ শুনতাম, বেলা বাড়লে তাপমাত্রা হতো 50 ডিগ্রি সেলসিয়াস। আমাদের জন্য খুব চাপের পরিস্থিতি ছিল, মানসিক এবং শারীরিকভাবে। যাই হোক, এখন বোঝাই যাচ্ছে যে প্রযুক্তিগত যে সহযোগিতা এবং ওই অত্যাধুনিক J-10 C যুদ্ধ বিমান এবং রাফাল যুদ্ধ বিমান সহ ভারতের যুদ্ধ বিমান উপরে যে খেই হারায়, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যে পাকিস্তানের গোলার বা ক্ষেপণাস্ত্রের খপ্পরে পড়ে, এই সবগুলি হচ্ছে চীনের প্রযুক্তিগত সহায়তা। সেটা কিন্তু এবার একেবারে স্বীকৃতিটা আসলো। তার মানে বুঝতে পারছেন যে এবার ইরানকেও চীন যে প্রতিশ্রুতি দিয়েছে, যুক্তরাষ্ট্র জানে যে চীন যদি প্রযুক্তিগত সহায়তা শুরু করে দেয় এর পরের যুদ্ধে, এখানে আমেরিকা এবং ইসরায়েলকে নাকে খত দিতে হবে, অর্থাৎ হিমশিম খাইতে হবে ইরানের সঙ্গে। সুতরাং আমেরিকা এবার যুদ্ধে জিততে চাই, তবে সেটা একেবারে যুদ্ধক্ষেত্রে না, আলোচনার টেবিলে জয়ী হয়ে ট্রাম্প ঘোষণা করতে চায় যে আমরাই জয়ী হয়েছে। এই হচ্ছে অবস্থা, দর্শক।